যারে তারে মনে চাইলো অলি মানলে হবে না। আল্লাহর আইনে যেন অলি ওইবা তাইন আল্লাহর অলি। সুবহানাল্লাহ। ইমান নাই, নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গোসল নাই, অজু নাই, নমাজ নাই, রোজা নাই, কুন্তা নাই, তরুণ মানুষ অলি হইতে পারবা নিসাব? জি, আল্লাহরে ডরাইন না। নিজেও নাফরমানির মাঝে, মুরিদান হলো নাফরমানির মাঝে, নিজেও নাফরমানির মাঝে লিপ্ত। দাওয়াত করিয়া তান্দে যারা মায়া করেন এরারে লইয়া একসাথে নাফরমানির মাঝে রাত কাটাইন, এই ধরনের কোন ব্যক্তি কি কখনো আল্লাহর অলি হতে পারে? আল্লাহর হাবিবে আমরারে জানাইয়া দিন যে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে দুনিয়ায় পাঠাইছেন দুইটা জিনিস ধ্বংস করার লাগি। কয়টা জিনিস? বিভিন্ন হাদিস ও বিভিন্ন কথা আছে। এই হাদিসের মাঝে এই ধরনের রিওয়ায়াত আছে, আমি ভূমিষ্ঠ হইছি দুইটা জিনিস ধ্বংস করার লাগে। আমারে আল্লাহ জমিনও পাঠাইছেন দুইটা জিনিস ধ্বংস করার লাগে, জমিন থেকে চিরতরে বন্ধ করার লাগে। কয়টা জিনিস? নাম্বার 1, মূর্তি ধ্বংস করার লাগে আল্লাহ আমারে জমিনও পাঠাইছেন। কি ধ্বংস করার লাগে? মাতুকা সাহাবা বল জি, আরো জোরে কোকা। ধ্বংস মানে দুনিয়াই থেকে দূর করার লাগে। এখন মুসলমানের ঘরের ভিতরে মূর্তি আসেনি না নাই? ফুতুল আসেনি না নাই? হাঁস আসেনি না নাই? বাঘ আসেনি না নাই? জি, জুলাই জুলাই ফুতুল বাজারও বিকে, যে মাটির ফুতুল, প্লাস্টিকের ফুতুল, মানে যে কোনোভাবেই হোক আপনার ঘরও কোনো না কোনোভাবে ছোট্ট হার হোক আর বড় হোক, আপনার ঘরের ভিতরে কিন্তু মূর্তি ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর মূর্তিরে আপনি ওলানি আলমারির ভিতরে, গ্লাসের ভিতরে আপনি সাজাইয়া রাখছেন। হোকা নাউজুবিল্লাহি মিন যালিক। নবী আইলা মূর্তি বাংবার লাগি, আর উম্মতে মূর্তি নিয়ে আলমারির ভিতরে ঢুকাইয়া গ্লাসটা পরিষ্কার করিয়া রাখের। কোনো মেহমান আইলে যেন এটার সৌন্দর্য দেখতে পারেন। হোকা নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমরা গ্লাস আলমারির ভিতরে থাকি বাহির করার দরকার আসেনি না নাই? আজকে এই আলোচনা শোনার বাদে, এই হাদিস শোনার বাদে যদি আমরা ইমানদার থাকি আর আমরা জানি লাইছি আমরা নবী মূর্তি বাংবার লাগিয়েছেন, এখন ফুতুল নামে হোক আর ডল নামে হোক, যে কোনোভাবেই হোক, প্লাস্টিকের হোক আর মাটির হোক আর পিতলের হোক, যে কোনো প্রাণীর মূর্তি যদি আমাদের ঘরের ভিতরে থাকে, আজকে থাকি আমরা ইমানি দাবি হইল বাড়িত গিয়ে এইগুলা বাহির করে ফেলাইতাম পারমুন তো সাহাবা হল? জি, আমরা মূর্তি ঘর থেকে বাহির করতাম না, ঘরের ভিতরে ঢুকাইতাম। 2 নম্বরে আল্লাহর হাবিবে কইনা আমারে আল্লাহ জমিনও পাঠাইছেন বাদ্যযন্ত্র ধ্বংস করার লাগে। কিতা যন্ত্র? মাতলা না আপনারা? না কষ্ট লাগে আপনারা? জি, বাদ্যযন্ত্র বুঝছেন নি আপনারা? যেটা কেউ বাজাইলে বাজে, তারে রাখিলাইলে সে আর বাঁচতে পারে না। আপনি টান দিলে সে বাজে, আপনি বাজাইলে সে বাজে। এটার নাম হইল বাদ্যযন্ত্র। যেমন ডুল, তবলা, হারমোনিয়াম। জি, ডুল, তবলা, হারমোনিয়াম। আরো কিতা আছে জনজনই ডাকে যে হরতাল। আপনারা জানা আছে, অভিজ্ঞতা আছে, বুঝছেন? এগুলা বাদ্যযন্ত্র। এখন আপনারা হোক আছেন আল্লাহর হাবিবে কিতা কইছেন, আমি প্রেরিত হইছি এই জমিন থেকে দুইটা জিনিস ধ্বংস করবার লাগে। 1 নম্বর হইল এই জমিন থেকে মূর্তি ধ্বংস করবার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে জমিনও পাঠাইছেন। 2 নম্বরে বাদ্যযন্ত্র ধ্বংস করবার লাগে, জমিন থেকে চিরতরে বিদায় দেওয়ার লাগে আমি প্রেরিত হইছি। এখন হোক আছেন মুসলমান সমাজও বাদ্যযন্ত্রর ব্যবহার আসেনি না নাই? খুব কম না খুব বেশি? জি, নবী আইলা যেটা ধ্বংস করবার লাগি নবীর উম্মতে সেটার চর্চা করলে এই উম্মত কি নবীর হালালি উম্মত হইতে পারবো নি? জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সতর্ক করিয়া যাই, উম্মত রে আমি নবী যেটা ধ্বংস করবার লাগে আইলাম, দুনিয়া থেকে বিদায় দেওয়ার লাগে আইলাম, যেটা তোমরার লাগে জাহান্নামে যাওয়ার কারণ হইব, এটা ধ্বংস করার লাগে আমি আইলাম।
তোমরা উম্মত হল এই জিনিসটাকে সরিয়া থাকিও। এখন কৌকাশাইন এই জমিনের মাঝে আল্লাহর নবী আইলা বাদ্যযন্ত্র ধ্বংস করার লাগি, জমিন থাকি বিদায় দেওয়ার লাগি এই নবীর উম্মতর মাঝে বন্ড কিছু ফির আসেনি, যারা নিজে বাদ্যযন্ত্র বাজাইয়া গান গায় মুরিদান লইয়া আসে না নাই? মাতকা নবী লোকে বিরোধিতা করিয়া কেউ অলি হইতে পারবানি। মাশাআল্লাহ, আমার বিরামপুর থেকে মানুষ আইসেন, আইও কাবাইছো সামনে, আলহামদুলিল্লাহ।